আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদ ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা মনিটরের ভিডিও আছে এবং এটা হচ্ছে আপনার স্টাইলিশ কালারের জন্য, যারা হচ্ছে কালার টালার নিয়ে আমরা কাজ করতেছি, কালারটা ভালো প্রডিউস করতে পারে। প্লাস আইকের মনিটর, এটা তো হচ্ছে আপনার একটা সেন্সর দেওয়া আছে, নর্মালি মনিটর সেন্সর থাকে না। এবং মনিটরটা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে, মানে মাত্র 11,500 টাকা। তো 22 ইঞ্চি মনিটরগুলো মূলত আমরা ধরেন 10,500 থেকে 11-12 আশেপাশে ধরি, তো আমাদের রেঞ্জের মধ্যেও আছে। মনিটরটা কেমন কি সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। চলে দেখতে থাকেন ভিডিওটা। বক্সের মধ্যে পাবেন একটা HDMI কেবল। আর একটা কথা সবসময় মনে রাখবে, ব্র্যান্ডের প্রোডাক্টে অ্যাক্সেসরিজ আপনি সবসময় একটু ভালো মানের পাবেন। একটা ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড যেটাই বলেন, একটা বই আকারে আছে, দরকার হলে পড়ে নিতে পারেন। একটা পাওয়ার কেবল আছে আপনার 2 পিনের। এটা হচ্ছে মনিটরের মিডল পার্টের স্ট্যান্ডটা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা প্লাস্টিক, কিন্তু দেখেন আমি দেখাচ্ছি, এই যে ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার একটা মেটালের এবং এটা হচ্ছে আপনার কাস্টিং, হ্যাঁ, ডাই কাস্টিংয়ের। এটা প্লাস্টিক হইলেও বাইরে থেকে আবরণটা এটা খুবই হেভি আর কি, ভিতরে মেটালটার কারণে স্ট্রেংথ আপনি খুবই ভালো পাবেন। আর এটা হচ্ছে বেস প্লেট বা বটম পার্ট বলতে পারেন, একেবারে ডিফারেন্ট একটা ডিজাইনে করা, জাস্ট টি শেপের ডিজাইন বলতে পারেন আপনি, হ্যাঁ। এখানে এভাবে দেখলে টি মনে হবে। এবং এটাও আপনার উপরে প্লাস্টিক, কিন্তু নিচে কিন্তু আপনার মেটাল পার্ট। খুব সলিড একটা ফিল পাবেন এই জিনিসগুলো ধরলে। আর এই মনিটর স্ট্যান্ড হচ্ছে আপনার টুল ফ্রি মাউন্ট, এটা জাস্ট হচ্ছে আপনি এভাবে দিয়ে দিবেন, লেগে যাবে। আর এই মিডল পার্টটা রিমুভ করার জন্য এই দিকে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে কোনো কিছুতে প্রেস করে, কলম বা যে কোনো কিছুতে প্রেস করে টান দিলে এটা খুলে যাবে। আর মনিটরের বেস প্লেটটা লাগানোর জন্য হচ্ছে জাস্ট আপনি এটা এভাবে দিয়ে দিবেন, তারপর স্ক্রুটা হচ্ছে আপনি হাত দিয়ে টাইট করে দিতে পারবেন। আর মনিটরের বেস প্লেটের চতুর্পাশে হচ্ছে রাবার প্যাড আছে এবং রাবার প্যাডগুলো জিনিউন রাবার প্যাড, ফর্ম না, এবং থিকনেসও হচ্ছে আপনার মোটা, এই জন্য এটা গ্রিপটা আপনি অনেক ভালো পাবেন যখন আপনি মনিটরটা কোনো টেবিলে রাখবেন আর কি। মনিটরটা হচ্ছে আপনার BenQ ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার GW সিরিজ, যার মডেল GW2283 22 ইঞ্চ স্টাইলিশ মনিটর উইথ আই কেয়ার টেকনোলজি। এখন কথা বলবো মনিটর ডিজাইন নিয়ে। ভিডিওর শুরুতেই বলছি, বক্সের গায়ে বড় করে লেখা আছে স্টাইলিশ আই কেয়ার মনিটর। যখন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট তারা কোনো একটা জিনিস হাইলাইটস করে, তার মানে তারা ওটা মিন করে, এমনি এমনি বলে নেই। আপনার হচ্ছে এটা সামনে থেকে দেখেন, সামনে থেকে দেখে বলেন যেটা আপনাদের কাছে স্টাইলিশ মনে হয় কি না। মনিটরের সব ভিডিওতেই বলি, মনিটরে ডিজাইন করা কোনো জায়গায় নেই, যা ডিজাইন করা হচ্ছে আপনার স্ট্যান্ডে এবং ব্যাক পার্টে করে। কারণ সামনে তো এটা একটা ডিসপ্লে থাকে, বটম পার্টে একটা প্লাস্টিক থাকে, এই তো। মনিটরের বেস প্লেটটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা শেপে করা, টি একটা শেপ, টি, হ্যাঁ, লম্বাটে জাস্ট সিম্পলি, খুব বেশি জায়গাও নেই, অনেক সুন্দর লাগে দেখতে। এবং এটার উপরে একটা টেক্সচার আছে, হ্যাঁ, একটা টেক্সচার, একটা প্যাটার্ন আছে উপরে আর কি সারফেসটাতে। আর এই যে আমাদের মনিটরগুলো যেগুলো হচ্ছে স্ট্যান্ড হচ্ছে আপনার প্লাস্টিক থাকে, এটা যদিও এটা নিচে বেস প্লেট হচ্ছে আপনার মেটালের, এটা কিন্তু আপনার চিপ মনে হবে না। তো ব্র্যান্ডের প্রোডাক্টে বা ব্র্যান্ডিশ প্রোডাক্টগুলোতে একটা সুবিধা আছে, দেখা যায় তারা একটা প্রোডাক্ট যদি প্লাস্টিক মেড বানায়, ওর প্লাস্টিকটাও দেখবেন যে আপনি একটু প্রিমিয়াম বলতে পারেন বা একটু ডিফারেন্ট একটা ফিল দিবে, কতটা গতি কোনো চিপ কোনো প্লাস্টিক বির মনিটর থেকে। মনিটর আউটার সারফেসটা প্লাস্টিক হলে আর নর্মালি প্লাস্টিকে থাকে, কিন্তু এটা যখন আপনি হাত দিবেন না, তখন আপনি একদম চিপ একটা ফিল পাবেন না, ভালো একটা ফিল পাবেন, মনে হবে যে না একটু কোয়ালিটি আছে বা একটু ভালো লাগবে আর এই জিনিসটা, হ্যাঁ। আর এটা ব্যাক পার্টটা হচ্ছে আপনি এরকম, আপনি যদি সাইড থেকে দেখেন, এটা একেবারে স্লিম না, ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি একটু মোটাই মনিটরটা, একটু হালকা কার্ভ শেপ আছে, এই কর্নারগুলো একটু কার্ভ শেপ আছে, আর মিডল পার্টটা একটু আপনার ফ্যাট। আর এটা হচ্ছে আপনার ভেসা মাউন্ট, হচ্ছে আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন, ভেসা সাপোর্টেড আর কি। আর এটার যে পিছনের যে স্ট্যান্ডটা, এটা হচ্ছে আপনি একটু 45 ডিগ্রি হচ্ছে আপনার অ্যাঙ্গেলে করা আছে। আর এখানে একটা জিনিস কাজ ভালো করছে দেখেন, এই যে স্টাইলিশ যেটা বলছে, এই যে পার্টটা আছে না, এই পার্টটা কিন্তু হচ্ছে আপনার, এই দেখেন, দেখছেন, এই ক্যাবেলগুলো হচ্ছে আমি এখান দিয়ে নিয়ে নিছি, এটার ভিতরে সুন্দরভাবে ক্যাবেলগুলো আউট করলে কি হয়, আপনি যখন মনিটরটা সামনে থেকে দেখবেন, টেবিলের এই পাশটা দেখেন কোনো ক্যাবেল নাই, মানে টোটাল জিনিসটা মনে হয় একটা ক্যাবেললেস। তো যারা হচ্ছে আপনার নিট অ্যান্ড ক্লিন ডেস্ক পছন্দ করেন, তাদের এটা কাজে লাগবে। এবং এই পার্টটাতে আপনি চাইলে আপনার কোনো প্যাড, ডায়েরি, মোবাইল টোবাইল এই জায়গাটা আপনি রাখতে ইউজ করতে পারবেন আর কি। আর এই ব্যাক সাইডে যে কাভারটা, এটা খুবই ইজিলি লেগে যায় এবং খুলে যায়। অনেক সময় দেখা যায় অনেক প্লাস্টিকের বিভিন্ন কাভার থাকে, একবার লাগালে দ্বিতীয়বার খুলতে গেলে মনে করেন যে যানজীবন শেষ হয়ে যায়। এটা এরকম না, আপনি জাস্ট যদি এভাবে দেন, লক করে লেগে যায়। এবং আপনি এক হাত দিয়ে যদি এরকম করেন, এই দেখেন, এক আঙুল দিয়ে আপনি করে জিনিসটা খুলতে পারবেন। আর মনিটর ইন্টারনাল সেটিংসগুলো চেঞ্জ করার জন্য এখানে 6টা বাটন আছে, তবে বাটনগুলো আপনার সফট অনেক, হ্যাঁ। অনেক মনিটরে দেখা যায় বাটন আপনার শক্ত থাকে, এটা বাটন ওরকম না, একটু নয়েজ হয় কিন্তু সফট বাটন। এটাতে জয়স্টিক নেই, জয়স্টিক থাকলে ভালো হতো। মনিটর ডিসপ্লে ফ্রন্টে যে বেজেলটা থাকে প্লাস্টিকের, এটা আমি সব মনিটরে দেখাই যে এই জায়গাটা অনেক ক্ষেত্রে দেখা যায় কি ফাঁক থাকে, হ্যাঁ। এই মনিটরটা ফাঁক নাই, প্লাস এটা খুবই হচ্ছে আপনার ভালো ফিনিশিং, এই যে গ্যাপটা অনেক ভালো ফিনিশিং। আপনি যদি উপর থেকে এইভাবে দেখেন, আপনার মনে হবে কি একসাথে একদম একটা পার্টে মনে হবে, খুব ভালোভাবে হচ্ছে এই জিনিসটা ফিনিশিংটা দিছে। তবে এটার যে বেজেলটা আছে, এই যে বেজেলটা, এটা কিন্তু অন্যান্য মনিটর থেকে সামান্য একটু আপনার বড়,
দেখা যায় আপনার কয়েক মিলি হইতে পারে। এই যে এই পার্টটা আপনার একটু চওড়া আর কি, এটা একটু স্লিম হতে পারতো, বাট এটা আপনার এই ডিজাইনে করা। আর সামনে হচ্ছে আপনার BenQর একটা ব্র্যান্ডিং করা আছে, স্ক্রিন প্রিন্টেড। আর এইটা হচ্ছে খুবই কাজের একটা জিনিস, এটা হচ্ছে এটার ভিতরে একটা সেন্সর আছে, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল কাজ করে, এটা আমি পরে আপনাদের দেখাচ্ছি এই সেন্সরটা, এই জন্য এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট লাগে। মনিটরের যে ডিসপ্লেটা যে বডির সাথে যে অ্যাটাচ হওয়া, যেহেতু এগুলো আপনার ফ্রেমলেস মনিটর থাকে, জাস্ট নিচে একটা বর্ডার থাকে, এই যে এজগুলা বা বডির সাথে যে সেট হয়ে লেগে থাকাটা এটা খুব ভালো, কোথাও কোনো নর্মালি ফাঁক ফোকর বা কোনো ড্যাব ড্যাব করে বা লুজ ওরকম কিছু নাই, একদম সলিডভাবে জিনিসটা হচ্ছে আপনার লেগে রয়েছে বডির সাথে। আর এই মনিটরটা হচ্ছে আপনি একটু হেভি মনিটর, তো যারা হচ্ছে দেখা যায় একটু মানে শক্তপোক্ত প্রোডাক্ট আর কি পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে আর কি। আর এটা হেভি হওয়ার কারণে নর্মালি দেখা যায় অন্য সব মনিটর আপনার একটু নাড়া দিলেই খুব বেশি নড়বড় হয়, এটা আপনার ওরকম না। মনিটরটা স্ক্রিন সাইজ হচ্ছে 21.5 ইঞ্চি, যেটাকে আমরা 22 ইঞ্চি বলি। আর রেজুলেশন হচ্ছে আপনার ফুল এইচডি মানে 1080p। আর মনিটর প্যানেল টাইপ হচ্ছে আপনার ইন্টিগ্রাল IPS প্যানেল উইথ LED ব্যাকলাইট। আর এটা হচ্ছে ব্রাইটনেস হচ্ছে 250 নিটস। এই মনিটরের ব্রাইটনেস বাই ডিফল্ট 100 দেওয়া থাকে, বাট এটা আপনি ইউজ করবেন না, তখন আপনার ওভার ব্রাইটনেস মনে হবে। আমি এটা 80 করে নিচ্ছি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে ব্রাইটনেসটা কম বেশি করে নেবেন অবশ্যই। মনিটর রিফ্রেশ রেট হচ্ছে 60 Hz, রেসপন্স টাইম হচ্ছে 5 ms। আর এটা একটা মনিটর একটা ড্রব্যাক বলতে পারেন, এই মনিটরটা 60 Hz রিফ্রেশ রেট, কিন্তু যারা হচ্ছে স্পেসিফিকলি আপনার হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো বা কালার গ্রেডিং নিয়ে কাজগুলো করবেন বা প্রোডাক্টিভ কাজ করবেন, তারা এটা কনসিডার করতে পারেন। এখন কথা বলবো মনিটর অন্যতম একটা ফোকাল পয়েন্ট, সেটা হচ্ছে আপনার কালার নিয়ে, মনিটরটা কেমন কালার প্রডিউস করতে পারে। তো আমরা যদি কিছু স্পেকটা জেনে নিই, মনিটর হচ্ছে নেটিভ কন্ট্রাস্ট রেশিও হচ্ছে আপনার 1000:1, কালার গ্যামাইট হচ্ছে 72% NTSC, যেটা আপনি 99% sRGB সমমানের বলতে পারেন। কালার সাপোর্ট হচ্ছে 16.7 মিলিয়ন, যেটা আপনি 8 বিট কালার সাপোর্টেড বলতে পারেন। মনিটরটা আপনি বক্স থেকে বের করে যদি পিসিতে ব্যবহার করা শুরু করেন, কোনো রকম সেটিংস চেঞ্জ না করে, তাহলে আপনি কালার একেবারে ভালো পাবেন। বিশেষ করে হচ্ছে আপনার ব্ল্যাক লেভেলটা অনেক কম পাবেন, কন্ট্রাস্টটা অনেক কম পাবেন এবং কালারটা আপনার ওয়াশড আউট মনে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি বলে রেখে, যারা হচ্ছে আপনার এনভিডিয়া কার্ডগুলো ব্যবহার করবেন, তারা যেটা করবেন এনভিডিয়া কন্ট্রোল প্যানেল থেকে ডাইনামিক রেঞ্জ হচ্ছে আপনি এটা ফুল দিয়ে রাখবেন। এটা বাই ডিফল্ট হচ্ছে আপনার লিমিটেড দেওয়া থাকে, কারণ আমি যখন ডাইনামিক রেঞ্জটা হচ্ছে ফুল দিয়ে দিছি এবং আমি হচ্ছে কালার কন্ট্রাস্ট গামা সবগুলো একটা সেটিংস করে নিয়েছি, একটু প্রিসেটটা আমি চেঞ্জ করে অন্যভাবে নিয়ে নিয়েছি, কালার ক্যালিব্রেটার নিজের মতো করে নিয়েছি, তখন হচ্ছে খুবই ভালো হচ্ছে কালার প্রডিউস করতে পারে, ভাইব্রেন্ট থাকে এবং কালার যেটা ফ্যাকাশে ভাবটা বা ব্ল্যাক লেভেলটা অনেক ইমপ্রুভ হয়। মনিটর ইন্টারনাল সেটিংস থেকে আমি হচ্ছে এখানে যদি পিকচারে যাই, তারপর ব্রাইটনেস আমি ব্রাইটনেস বর্তমানে 80 রাখছি, বাই ডিফল্ট হচ্ছে এটা 100 থাকে। কন্ট্রাস্ট হচ্ছে আমি এখানে 60 রাখছি, বাই ডিফল্ট এটা 50 থাকে। শার্পনেস 5 রাখছে। গামা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে আমি 5 রাখছি, গামা হচ্ছে বাই ডিফল্ট 2 থাকে। বাকি কালার টেম্পারেচার যা আছে ডিফল্টে রাখছি। তারপর এখানে পিকচার অ্যাডভান্সে যদি আমরা যাই, এখান থেকে হচ্ছে আপনার পিকচার মুড আছে, পিকচার মুডে যদি যেখানে স্ট্যান্ডার্ড রাখছি, আমি স্ট্যান্ডার্ডে আমার কাছে সব ঠিক মনে হয়েছে। আপনার জন্য যেটা সুইটেবল মনে আপনি আপনার মতো করে কাস্টম করবেন। আপনি যদি মনিটরটা একটু ভালোভাবে টুইক করতে পারেন, আপনার কাজের ধরন অনুযায়ী যদি কালার প্রোফাইলটা সেট করে নিতে পারেন, তাহলে আপনি খুবই ভালো কালার আউটপুট বের করতে পারবেন। মনিটর ব্লিডিং টেস্ট করে দেখেছি, অ্যাক্সেস কোনো ব্লিডিং নিয়ে যেটা আছে সেটা একদম নাই বললে চলে, একদম ব্লিডিং নাই বললে চলে, হালকা একটু গ্লো আছে, ব্লিডিংটা একদমই নেই। তবে এই জিনিসটা কিন্তু ইউনিট ভ্যারি করে, এই ইউনিটে এরকম আছে, আর এক ইউনিট 19-20 থাকতে পারে। মনিটর আউটপুট একটু বিজি, অডিও ইনপুট আউটপুট আছে, ডিসাব আছে মানে বিজিএ, HDMI আছে 2টা, তার মানে আমাদের কারো যদি ব্যাকডেট পিসি থেকে তারাও এটা ঝামেলা ছাড়িয়ে হচ্ছে কানেক্ট করতে পারবেন। আর যেহেতু এই মনিটর পাওয়ার অ্যাডাপ্টার বিল্ট ইন, এর জন্য হচ্ছে আপনার পাওয়ার দেওয়ার জন্য হচ্ছে আমরা পিসির যেরকম ক্যাবেল থাকে না, এরকম ক্যাবেল আপনি হচ্ছে কানেক্ট করতে পারবেন। আর এই মনিটর হচ্ছে আপনার বিল্ট ইন স্পিকার আছে, 1 ওয়াটের 2টা, ডান পাশে একটা, বাম পাশে একটা স্পিকার আছে আর কি, বুঝতেই পারতেছেন 1 ওয়াটের 2টা স্পিকার, এই কোনো রকম আর কি অ্যাভারেজ স্পিকার, এটাকে আপনি ইউটিলাইজ করে ব্যবহার করতে পারবেন না, খুবই মাইনর সাউন্ড আছে আর কি স্পিকার, বাট আপনি ওইভাবে ব্যবহার উপযোগী না। আপনি কন্টেন্ট ওয়াচ করতেছেন, নাটক দেখতেছেন, মুভি দেখতেছেন, ওইটা আপনি আলাদা স্পিকার আপনার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ভিডিও শুরুতে স্টাইলিশ মনিটর পাশাপাশি কিন্তু একটা কথা বলছিলাম, সেটা ছিল ট্রু আই কেয়ার মনিটর। এইটাতে হচ্ছে আপনার একটা সেন্সর আছে, সেন্সরটা হচ্ছে আপনার ব্রাইট ইন্টেলিজেন্স। এটা কীভাবে কাজ করবে আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, আসেন। তো এটার জন্য আমরা মনিটর ইন্টারনাল সেটিংয়ে যাব। এখান থেকে হচ্ছে আমরা এই যে প্রথমেই দেখেন আই কেয়ার আছে, অন্য কোনো ফাংশনে যাওয়ার আগে প্রথমে আছে আই কেয়ার। এখানে আমরা যে পাশে গেলাম, এই যে ব্রাইট ইন্টেলিজেন্স অফ আছে, বাই ডিফল্ট অফ থাকে, এটা যদি আমরা অন করে দিই, ঠিক আছে, এটা আমরা এখন অন করে দিলাম। অন করার পর আরেকটা জিনিস এখানে আছে লাইট মিটার, আমরা যদি লাইট মিটারটা হচ্ছে নিচে নামাই, এটা অফ আছে, এটা আমরা অন করে দিই। আমি যদি এখানে হাত দেই, এখন খেয়াল করেন এখানে কিন্তু লেভেলটা একদম কমে গেছে, ঠিক আছে। এখন আমার এই যে ফোনের যে লাইটটা আছে, এটা আমি এখানে দিলাম, এই যে দেখেন এটা হচ্ছে আপনার অটোমেটিকলি বাইরে গেছে। তো মনিটর এখানে যে সেন্সরটা আছে, এটা হচ্ছে আপনার রুমের যে অ্যাম্বিয়েন্টের লাইটটা আছে, ওই লাইটটার উপরে ফোকাস করে হচ্ছে ও ব্রাইটনেস লেভেলটা আপ করে বা ডাউন করে। দেখা গেলো আপনার রুমের লাইট কম, ও ব্রাইটনেসটা অটোমেটিকলি কমাই দেবে, রুমের লাইট বেশি, ব্রাইটনেস লেভেলটা বাড়াই দেবে, আমরা মোবাইলে যেরকম কাজ করে।
তবে আপনি যদি এই ইমেজ ইন্টেলিজেন্সটা হচ্ছে অন করেন, আপনার হচ্ছে মনিটরের যে আলাদা যে প্রিসেটগুলো আছে বা সেটিংসগুলো আছে ওগুলো কিন্তু কোনো কাজ করে না। আর এটা যখন অন করা হয় তখন দেখা যায় আপনি একটু আপনার ব্ল্যাক লেভেলটা কমে যায় এবং হচ্ছে একটু ওয়ার্মার মনে হয় আর কি। তো এই ফাংশনটা তাদেরই কাজে লাগবে যারা দেখা যায় স্টুডেন্ট আছে, লেখাপড়ার কাজে, অ্যাসাইনমেন্টের কাজে, তাদের হচ্ছে চোখের সেফটিটা বেশি দরকার, তারা এটা কাজে লাগাইতে পারেন। কারণ তখন দেখা যাবে তার যদি ডিসপ্লে একটু ওয়ার্মারও হয় সমস্যা নাই, সে কোনো প্র্যাকটিক্যাল কোনো সফটওয়্যার কোনো কাজ করতেছে না, ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করতেছে না, ভিডিও এডিটিং করতেছে না, সে প্র্যাকটিক্যালি হচ্ছে অ্যাসাইনমেন্ট করতেছে, ঘন্টার পর ঘন্টা সে ডিসপ্লে থেকে তাকায় রয়েছে, তো তাদের এই জিনিসটা কাজে লাগবে। এটা হচ্ছে জিনিউলি টিউবি সার্টিফাইড এবং এটা হচ্ছে ফ্লিকার ফ্রি। ফ্লিকার ফ্রি নর্মালি আমরা হচ্ছে খালি চোখে ফ্লিকারটা দেখতে পাই না, কিন্তু ফ্লিকারটা কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর। তো যারা হচ্ছে স্টুডেন্ট আছেন এবং লেখাপড়ার প্রয়োজন, আপনার একটা ডিসপ্লে দরকার এবং আপনার আই কেয়ারটাও প্রয়োজন, কারণ আপনার একটা দীর্ঘক্ষণ মনিটরের সামনে কাজ করতে হয়, তারা এটা কনসিডার করতে পারেন। তো ভিডিও শুরুতে আমি বলছিলাম যেটা দাম হচ্ছে 11,500 টাকা। এখন 11,500 টাকা কিন্তু এই রেঞ্জে আপনি ব্র্যান্ডের আরও অনেক মনিটর পাবেন, ওই মেয়েগুলো বাদ দেন 11,500 টাকা, 12,000, 10,500 টাকা কিন্তু পাবেন। কিন্তু এক একটা মনিটর কিন্তু এক একটা জায়গায় আপনি একটু আগায় আছে বলতে পারেন, যে এটাই আছে, এটাই আছে, এটাই আছে। এখন আপনি দেখবেন যে আপনার যে সেগমেন্টটা, আপনার যে প্রয়োজন, আপনার প্রয়োজনটা কোনটায় ভালো ফুলফিল করতে পারে, আপনি ওটা যেতে পারেন। এটা ধরেন যেটা আমি বললাম, যেটা ফোকাস পয়েন্টগুলো হচ্ছে আপনি এটা কালারটা ভালো প্রডিউস করতে পারেন, তবে একটা শর্ত আছে, আপনার হচ্ছে এটা একটু টুইক করে নিতে হবে, একটু স্টাইলিশ, জেনুইনলি স্টাইলিশ মনিটর, একটু বিল্ড কোয়ালিটি একটু হেভি, যারা একটু হেভি টেভি মনিটর চান তারা। আবার এটা একটা ড্রব্যাক আছে, এটা 60 হার্জ, কিন্তু যারা হচ্ছে আমরা প্রোডাক্টিভ কাজ করবে তাদের জন্য এটা খুবই মাইনর একটা বিষয়। তো আপনি দেখলেন এটা ভালো মন্দ কোন বিষয়গুলো আছে। আর হ্যাঁ, আরেকটা ছিল যার আই কেয়ারের যে বিষয়টা ছিল, যেহেতু টিউবি সার্টিফাইড, তো প্লাস পয়েন্টও আছে, কিছু মাইনাস পয়েন্টও আছে। এখন আপনি দেখবেন আপনার বিবেচনা আপনার জন্য কোনটা বেটার হয়। আমি এই কথাটা সবসময় বলি, প্রতিটা প্রোডাক্ট সবার জন্য আইডিয়াল হয় না, প্রত্যেকটা প্রোডাক্টের একটা সেগমেন্ট থাকে, এই প্রোডাক্ট এই সেগমেন্টের জন্য ভালো, আপনার সেগমেন্ট যদি এইটার সাথে মিলে যায় আপনি এটা পাঠিয়ে দিতে পারেন। তো কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন, আর নেক্সটে কি মনিটর নিয়ে ভিডিও করা যায় সেটাও জানাবেন। যারা এখনও টেকমিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে, আমি সাইদুল ইসলাম আজকে দেখে বিদেশি দেখা ভিডিওতে। আল্লাহ হাফেজ।